আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা ধলাই বলে। দেখুন এই ধলাই একটা বাউন্ডারি, একটা কতশো একর জমিতে শুধু ধান আর ধান। এর আগেও আমি কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, তখন ধানের চারাগুলো ছোটো ছিল। এখন দেখেন কয়েকদিনের মধ্যে ধানের চারাগুলো একদম ভরে গেছে। ভরবে তো। এখন আসলে কৃষিতে অনেক পরিমাণ সার এবং প্যাকেট জাতীয় সার দেওয়া হয়। আমি প্যাকেট জাতীয় সারের মধ্যে আপনাদের দেখাচ্ছি, যেখানে থিওবিট দিয়েছে, অ্যাডজিং দিয়েছে এবং আরও অন্যান্য অ্যাডজিং, থিওবিট আরও অন্যান্য উপাদান দিয়েছে। এই কারণে কিন্তু এখন ক্ষেতখালা দ্রুত একদম অধিক খুশি হয়ে, দেখুন এত পরিমাণ খুশি হয়েছে যে একটা চারার থেকে কতগুলো চারা হয়েছে। এবং ধান খেতে মানে আর কয়দিন গেলে একটা কুকুরও প্রবেশ করতে পারবে না, এমন একটা অবস্থা। এখন জমিতে অনেক অনুখাদ্য ব্যবহার করা হয় সারের পাশাপাশি, যেমন সালফার, জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, শিকড়বর্ধক, অনুখাদ্য, হরমোন। এরপরে বিভিন্ন হরমোন দিয়ে স্প্রে করার কারণে আগের চেয়ে কিন্তু এখন আমাদের অঞ্চলে ধানের ফলন কিন্তু ব্যাপক বেড়ে যায়। আপনারাও ধান চাষ করলে অবশ্যই 1 কেজি হরমোন, 1 কেজি জিঙ্ক, 1 কেজি ভালো মানের বোরন, 1 কেজি সালফার। সালফারটা বলতে আমরা স্টাফিট বোঝাই, থিওবিট বোঝাই, কুমুলার বোঝাই, রিওভিট বোঝাই। এগুলো তো অনেক মাল আছে। আপনারা 1 কেজি করে বিঘা প্রতি দিবেন, 27% 1 কেজি করে যখন দিবেন আপনার এই জমিগুলোতে, তখন অধিক পরিমাণ ফলন আসবে এবং ধানের অধিক কুশি হবে এবং অধিক শীষ হওয়ার কারণে আপনার ধানের ফলনটা বেড়ে যাবে। তাই আপনারা সবাই ধান খেতে প্রচুর পরিমাণ সারের পাশাপাশি একটু স্প্রে, অনুখাদ্য আপনারা দিয়ে থাকবেন। এরপর আপনারা ফ্লোরা দিতে পারবেন, এমগ্রো দিতে পারবেন, জিয়াংপিং দিতে পারবেন। যে কোনো হরমোন দিয়ে আপনি স্প্রে দিবেন, পিজিআর দিয়ে স্প্রে দেবেন, সাথে একটু সিট্রাস জিঙ্ক দিবেন। তাহলে আপনার ক্ষেতখালার দ্বিগুণ ফলন বাড়বে। এখানে দেখেন এই যে ধলাই এলাকাটাতে অনেক একর জমি, আমি বলতেছি যে শত শত একর জমি হবে, সেখানে শুধু ধান আর ধান, ধান ব্যতীত অন্য কিছু নেই। তাই আপনারা সবাই ধান খেতে এখন কিন্তু স্প্রে করার সময় হয়েছে। এই মুহূর্তে স্প্রে আপনারা শুরু করে দেন। স্প্রে আমরা মাজরার জন্য এগ্রিকালচার ইনপুট মার্কেটিংয়ের V2 ব্যবহার করতে পারবেন, নাভাক্রোপকে ডেলিভারে ব্যবহার করতে পারবেন। এইরকম কিছু পণ্য দিয়ে আপনার কীটনাশক ব্যবহারটা করবেন। তা না হলে ধানে কিন্তু পোকা লেগে গেলে আমরা দেখতেছি এই যে ধানের জমিটাতে এই মুহূর্তে কোনো পোকা নেই। তবে এই ক্ষেত্রে চেয়ে এই ক্ষেত্রে একটু ভালো হয়েছে, এইখানে একটু যত্ন বেশি হয়েছে। এখানে সালফার হয়তো পড়েছে, জিঙ্ক পড়েছে, ভালো বনের বোরন পড়েছে, এখানে কিন্তু এই ক্ষেতটা ভালো হয়েছে। তাই যত্নও কিন্তু